প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজ আমরা আলোচনা করব 2, 4 এবং 8 মার্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দুটি অধ্যায় থাকবে। তোমাদের থাকবে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, আর থাকবে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। দেখে নাও প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম করভি বা গ্যাবেল কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের মান 2। পরে হচ্ছে আসিয়া রেজিম বলতে কী বোঝো, প্রশ্নের মান 2। পরে হচ্ছে টাইট কি, প্রশ্নের মান 2। পরে হচ্ছে তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট কি, প্রশ্নের মান 2। পরে হচ্ছে টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো বা টিকা লেখো টেনিস কোর্টের শপথ, প্রশ্নের মান 4। পরে হচ্ছে বিপ্লব বলতে কী বোঝো, প্রশ্নের মান 2। পরে হচ্ছে ফিজিওক্র্যাটস কি, প্রশ্নের মান 2। পরে হচ্ছে টিকা লেখো সাঁকুলোত বা বুর্জুয়াসি, সাঁকুলোত লয়কার হবে সাঁকুলোত বা বুর্জুয়াসি। পরে হচ্ছে থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি, প্রশ্নের মান 2। পরে হচ্ছে রুশোর লেখা বা ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো, প্রশ্নের মান 2। হচ্ছে দৈব রাজতন্ত্রের ধারণা বলতে কী বোঝো, প্রশ্নের মান 2। পড়ছে বাস্তুযুগের পতন ও গুরুত্ব লেখো, প্রশ্নের মান 4। পড়ছে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা সম্পর্কে আলোচনা করো, প্রশ্নের মান 4। পড়ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নটা অধ্যয়ন করবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। পরে হচ্ছে ফরাসি বিপ্লবের নারীদের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে হচ্ছে ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন অভিজাত সম্প্রদায় কটি ও কীভাবে বিভক্ত, প্রশ্নের মান 2। ভালো করে দেখে নাও। এবার তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও 2, 4 এবং 8 মার্কের জন্য। প্রথম রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ দ্য রাইন বা কনফেডারেশন অফ রাইন কি, প্রশ্নের মান 2। পরে হচ্ছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, প্রশ্নের মান 2। পরে হচ্ছে টিকা লেখো ট্রাফালগারের যুদ্ধ, প্রশ্নের মান 2। পরে হচ্ছে পোড়ামাটি নীতি কি, প্রশ্নের মান 2। পরে জাতিসমূহের যুদ্ধ বলতে কী বোঝো, প্রশ্নের মান 2। পরের প্রশ্ন বর্তমানে কোন দুটি দেশে কোড নেপোলিয়নের বেশ কয়েকটি বিধি চালু আছে, প্রশ্নের মান 2। পরে হচ্ছে শত দিবসের রাজত্ব কি, প্রশ্নের মান 4। পরে হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে কী জানো, প্রশ্নের মান 4। পরে হচ্ছে নেপোলিয়ন কীভাবে ফ্রান্সে সম্রাট পদ লাভ করেন, প্রশ্নের মান 4। পরে হচ্ছে কোড নেপোলিয়ন বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো, প্রশ্নের মান 4। পরে হচ্ছে নেপোলিয়নের সংস্কার সমূহ আলোচনা করো, প্রশ্নের মান 4 প্রশ্নের মান 8, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে হচ্ছে নেপোলিয়ন একই সঙ্গে বিপ্লবের রক্ষাকর্তা ও ধ্বংসকর্তা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে হচ্ছে নেপোলিয়নের পতনের কারণসমূহ আলোচনা করো। পরে হচ্ছে ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কী কী, তার সঙ্গে হচ্ছে নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ আলোচনা করো, প্রশ্নের মান 8। পরে রয়েছে নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণ সংক্ষেপে আলোচনা করো, প্রশ্নের মান 8। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। ভালো করে দেখে নাও। এখান থেকে প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তার পাশাপাশি প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।